একজনের কাজে আরেকজনে চলছে, দুইজনের কাজের ফাঁকে দিয়ে আরেকজন তাকায় আছে। এই অবস্থার ভিতরে যখন হাদিস শুরু হবে, ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, ও আমার শাগিরদরা, তোমরা শোনো শোনো, আমি তোমাদেরকে হাদিস পড়ানো শুরু করব না যতক্ষণ পর্যন্ত ওই যে পিছনে চালার চোট গায়ে দেন না, ওই যুবকটা পিছনে থাকবে, তাকে আমার কাছে না পৌঁছায় দিলে আমি দর্শে হাদিস আজকে শুরু করব না। সকলে অবাক হয়ে গেছে। এই যুবক তো কয়েকদিন যারা ভিক্ষা করেছে, ভিক্ষুককে কেন এত মর্যাদা দেওয়া হচ্ছে? আমরা তো ওনার ছাত্র, আমরা তো হাজার হাজার হাদিস ওনার কাছ থেকে শিক্ষা লাভ করেছি, আমাদের সামনে এই যুবককে কেন আনা হবে? সকলে বাধ্য হয়ে জায়গা করে দিল। ওই যুবক সামনে এসে বসলো। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তোমরা তো আমার কাছে ইলমে হাদিস শিখেছো স্বাভাবিক অবস্থায়, কিন্তু এই যুবক ইলমের জন্য এতটা পাগল ছিল, তোমরা ইলমের জন্য ভিক্ষুক সাজতে পারো নাই। এই যুবক আমি গৃহবন্দী থাকা অবস্থায়